নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সিম্পলিফাই উইথ পিয়ার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বিকেলবেলা হঠাৎ করেই শুনছি যে ঘুরতে যাওয়া হবে, ব্যাগপত্র গোছাও। কি করব, হাতে মাত্র কয়েক ঘন্টা সময়। মেয়েকে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। দুটো পিট ব্যাগ হয়েছে দুজনের, আর একটা যে ছোট ব্যাগ দেখলে ওটার মধ্যে রয়েছে কিছু টুকটাক খাবার, চাদর, এইসব। আমাদের এই ঘুরতে যাওয়াটা নিয়ে বেশ কিছুদিন ধরেই কনফিউশনে ছিলাম, মানে একজন বলছে যাওয়া হবে, একজন বলছে যাওয়া হবে না। কিন্তু দেখবে সবাই যদি একসঙ্গে না যাওয়া হয় না, তাহলে সেই মজাটা ঠিক হয় না। তো যাই হোক, আজকে বিকালবেলায় ঠিক হলো না যাওয়া হবে। যেমনি কথা তেমনি কাজ। আমি কিন্তু দিশেহারা হয়ে যাই, জানো তো, এইটুকুনি সময়ের মধ্যে যে কী করে কি গোছাবো, কোনটা নেব কোনটা নেবো না। কারণ বাইরে গিয়ে দেখো, যদি কোনো জামা কাপড়ের দরকার পড়ে বা কোনো কিছু দরকার পড়ে, কোনোটা ভুলে যাই, তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক, মেট্রো করে আমরা চলে আসলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে। আমরা এখানে বসে প্রায় আধ ঘন্টা ওয়েট করছি, তারপরে এই যে চলে আসলো আমার প্রাণসখী। আপাতত আজকে আমরা দুজনেই যাব, কালকে যাবে আরেক বান্ধবী। এখানে বাড়ি থেকে ও পরোটা করে এনেছিল, আর আমি নিয়ে এসেছিলাম আলুর দম। এখানে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম সবাই, কারণ বাসে উঠে না ঠিক খাওয়া যাবে না। এখানেই ভালো জায়গা পেলাম, তাই এখানেই খেয়ে নিলাম। আর এই বাসটা করে আমরা যাব। কোথায় যাব বলো তো? নিশ্চয়ই অনেকে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, দীঘা যাব আমরা। কত মানুষ আসছে, আমি তো ভাবতেই পারিনি যে রাত্রিবেলায় এখানে এরকম দোকানপাট খোলা থাকে বা এত মানুষ দীঘা যাচ্ছে। এর আগে যে কয়েকবার আমি গেছি ট্রেনে ট্রাভেল করেছি, আর এখান থেকে বাসে এই ফার্স্ট টাইম। ব্যাস আমরা বাসে উঠে পড়েছি, আর মুখগুলো দেখো না, পুরো ভূতের মতো লাগছে, যেহেতু আলো বেশি ছিল না। আর ওদিকে চেষ্টা করছে কি করে সিটটাকে পিছন দিকে হেলানো যায়, ও নাকি ঘুমাবে। আমাদের বাস ছেড়েছিল রাত্রি 12টার সময়, আর ঠিক একদম কাটায় 4টে আমরা নেমে গেছি নিউ দীঘা। এখান থেকে জাস্ট একটুখানি হেঁটে যেতে হবে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, জাহাজবাড়ির সামনে এই মোহন প্যালেস, এখানেই আমরা থাকবো। জানি না হোটেলের গেট খুলবে কি না, তারা তো এখন দিব্যি ঘুমোচ্ছে। প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে থাকার পর হোটেলের দরজা খোলা হয়েছে। বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। আমরা গিয়ে সামনের একটা হোটেলে অপেক্ষা করছিলাম বাইরেটাতে দাঁড়িয়ে। আশেপাশের হোটেলগুলো কিন্তু খোলা ছিল, কিন্তু কেন জানি না এটা বন্ধ ছিল। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য এসেই শুয়ে পড়েছি। দেখো, যার যেটা কাজ। এখানে এসেও ও নাকি কার্টুন দেখবে, লেগে গেছে কার্টুনের চ্যানেল খুঁজতে। ওকে বললাম বারবার যে বাবাই হাত পাটা ধুয়ে নে, একটু ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে ঘুমিয়ে নে, তারপর আমরা সি বিচে যাবো। ওর কাজ করেই চলেছে। এখন নাকি ও আমাকে লাইটগুলো জ্বালিয়ে জ্বালিয়ে দেখাবে, ওর খুব পছন্দ হয়েছে লাইটগুলো। টিপটা জ্বলছে না, ফ্যান নেই, বাদ দে। একটা লম্বা ঘুম দিলাম, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লম্বা ঘুম দিয়ে ওঠার পরে ঘরেই কেটলিতে চা করে এখন চা খাওয়া হচ্ছে। আর দাদা বলছে যে বাহ, 10টা বেজে গেল। ওখানে আমরা 4টে মেয়ে এক ঘরে ছিলাম, আর ছেলেরা আলাদা ঘরে ছিল। তো আমাদের বাচ্চা দুটো ঘুমোচ্ছে, তাই ওদেরকে আর ডিস্টার্ব করলাম না, ওরাও তো টায়ার্ড না, ছোট মানুষ। আমরাই বেরিয়ে গেছি, গিয়ে কিছু টিফিন করব আর ওদের জন্যও খাবার নিয়ে আসবো। ও বাবা, দেখো এদিকে রোদও উঠেছে, তার মধ্যে বৃষ্টিও পড়ছে। আমরা কাছাকাছি একটা হোটেল ছিল, শুভলক্ষ্মী বলে যে হোটেলটা।
কোনো টেনশন নেই, বিনা ঝঞ্ঝাটে আমরাও কেমন রিল্যাক্স করছি, ওরাও রিল্যাক্স করছে, পড়াশোনার কোনো চাপ নেই, আমাদেরও রান্নার কোনো তাড়াহুড়ো নেই, যে যেমনভাবে পেরেছি এখন শুয়ে গল্প করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।